दुनिया में आप किसी भी कोने में हो, एक बंगाली के साथ और एक बंगाली मिल ही जाता है। एंड सी इज अंकिता। কি ভালো লাগছে আমার। সো এখন আমরা আছি না কোথায়? রাজস্থান তো সেটা জানি, বাট মাউন্ট আবু এখন অনেক বাকি। নমস্কার, আমি অদিতি। আজকে আমরা যাচ্ছি মাউন্ট আবু। মাউন্ট আবু হলো রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ, আর যাকে দেখলে সে হলো অঙ্কিতা। আমারই পাশের একটা হোটেল রেডিসনে ও আমার মতন HR। তো দুজনের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আজকে আমরা ভ্রমণে বেরিয়ে পড়েছি রাজস্থানকে দেখার জন্য। সবার কাছেই শুনেছি যে রাজস্থানে এসে যদি মাউন্ট আবু না দেখলে তাহলে তোমার রাজস্থান ঘোরাটা অসম্পূর্ণ। তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে নাক্কি ঝিল বা নাক্কি লেক। এত উঁচুতেও এত সুন্দর একটা লেক, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তার সঙ্গে এখন এই জায়গাতে চলছে বর্ষাকাল, সারা দিন ঝমঝমিয়ে বৃষ্টি, আর এত সুন্দর চারিদিকের প্রকৃতি, পাহাড়ের মাথায় মেঘ ভেসে আসছে। যখনই দেখছি যে একবার বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার শুকনো, আবার বৃষ্টি। এই বর্ষাকালে রাজস্থান অন্যই একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এই ঝিলটা বা এই লেকটা সম্ভবত যাদের কাছে শুনলাম যে কোনো একটা আধ্যাত্মিক যোগ আছে, কিন্তু সেই ঐতিহাসিক গল্পটা আমি জানি না। কিন্তু মনে হলো যে এই লেকেতে গিয়ে আমরা একটু বোটেতে চড়ি, তাই লাইফ জ্যাকেট নিলাম, কিন্তু বোটে গিয়ে খুলে ফেলবো, কারণ না হলে ভালো ছবি উঠবে না। তো এখন আমরা ওয়েট করছি আমাদের বোটের, আর আমরা পেয়ে গেছি একটা হংস বোট, আর আমরা দুজন হংসেশ্বরী সেই বোটেতে চড়ে পড়লাম। কিন্তু সত্যি কথা বলছি, এটাকে প্যাডেল করা যাত্রার কম্য নয়, প্রচণ্ড পায়ে ব্যথা। তারপরে চলে যাচ্ছি রাজস্থানের মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ বা যাকে বলে পিক। সেখানে আছে গুরুশিখর মন্দির। সেখানে একটি মন্দির আছে, আর সেটাই হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ বা চূড়া। সেইখানেতেই যাচ্ছি।